পিতার জীবনের বিনিময় সন্তানের প্রাণ রক্ষা। শাহজাদপুর ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একজন বাবার কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই, আর সেই ভালোবাসার প্রমাণ রেখে নিজের জীবন দিয়ে সন্তানের প্রাণ বাঁচালেন মনিরুজ্জামান মনি। সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা কায়েমপুর ইউনিয়নে বজ্রবালা পুরানপাড়া নেমেছে শোকের ছায়া। আজ দুপুরে ছেলেকে নিয়ে ডিঙ্গি নৌকায় ধান ভাঙাতে যাচ্ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুজ্জামান মনি। কিন্তু মাঝপথে হঠাৎ এক ঢেউ উল্টে যায় নৌকাটি। সাঁতার না জানায় মাত্র 5 বছরের ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটে যান মনি। নিজেকে তলিয়ে যেতে দিয়ে সন্তানের মাথাটা পানির ওপর ধরে রাখেন তিনি। স্থানীয়রা মনিরুজ্জামান মনির ছেলের ভাইগিনা উদ্ধার করলেন। উঠে আসতে পারেননি মনি। অবশেষে 30 মিনিট পর নিথর দেহ উদ্ধার করা হয় পানির নিচ থেকে। একজন বাবা বাঁচালেন সন্তানের জীবন, তবে নিজের জীবন দিয়ে চিরতরে হারিয়ে গেলেন তিনি। মনিরুজ্জামান মনি আত্মত্যাগ এই এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। এ যেন রক্ত মাংসের মানুষের রচিত অমর গল্প। বাবার ভালোবাসা চূড়ান্ত উদাহরণ হয়। সন্তান বাঁচল, কিন্তু হারিয়ে গেল বাবা মনিরুজ্জামান মনি। চিরকাল বেঁচে থাকবে সন্তানের হাসি, বাবার অবশেষ ভালোবাসার প্রতীক হয়ে। আমি বাড়ি থেকে নৌকা 4 জন, আমি, আমার মামা, মামাতো ভাই, নানা গেছিলাম। যার পরে নৌকায় ঢেউ এসে ডুবে গেছে। তারপরে আমি আমার মামাতো ভাইকে আমি ধরেছিলাম। তারপর আমার মামা লাফ দিয়ে আমার মামাতো ভাইকে ধরল। তারপরে আমি কটিহুরার পার উঠেছিলাম। তারপরে আমার নানা আমার মামাতো ভাই ওখানে ছিল। তার একটা সেলুন না হয়েছিল। তারপর আমার নানা আর মামাতো ভাইকে ধরলো, আর মামা তলা গেছিল। ওনার বাবা ছিল আব্দুল সালাম, আর ওনার ছেলে হলো মনিরুল ইসলাম। তো ওনার সাথে ওনার ভাগ্নে সহ 2টি ভাগ্নে ছোট ছোট হ্যাঁ, সে 2 জন একসাথে করিয়া আর বাপ বেড়া এরা 2 জন নৌকো নিয়ে প্রায় 9 মণ ধান আর কি 9 বস্তা ধান নিয়ে ভাঙাইতে যায়। ভাঙা যায় কলেজ যাইতে হলো চিনেধুকুরিয়া যাইতে পথে একটু ঢেউ উঠছে বেশি, পানির ঢেউয়ে নৌকা তলে যায়। নৌকা তলে যাওয়ার পরে ওই ছোট বাচ্চাদেরকে বাঁচানোর লক্ষ্যে খুব আপ্রাণ চেষ্টা করে। এরপরে অন্য নৌকা এসে ওই 3 জনকে উঠে নিয়ে যায়, আর এ নিচের দিকে দেবে যায় আর কি। তারপরে আমরা পরে নৌকা নিয়ে যাইতেই অতাল তলে যায়। তারপর বেয়ার জাল ফালানো হয়। বেয়ার জালের ভিতরে না পড়ে একটু বাইরে তারপর খোঁজাখুঁজি করা হলো। অনেক লোক নামা হয়েছিল, প্রায় 40-50 জন লোক নামা হয়েছিল। নামার পরে একজনের হাতে বাজে গেল। তারপরে তাকে তোলা হলো, তুলে দেখে আর জীবিত নাই।